বন্ধুরা চলে এলাম একচক্রধামে, আর প্রথমেই দর্শন করে নিলাম জগন্নাথ দেবের। চলে এলাম হাঁটুগাড়া কুণ্ডে, আর এখানে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে সব তীর্থ দর্শনের জন্য সপ্ত নদীর জল এনে কুণ্ডে রেখেছিলেন। তারাপীঠ থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে রয়েছে এক ঐতিহাসিক স্থান বীরচন্দ্রপুর একচক্রধাম, প্রভু নিত্যানন্দের জন্মস্থান। তারাপীঠে মায়ের দর্শন করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একচক্রধামের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে একটা টোটো ধরে নিলাম একচক্রধাম যাওয়ার জন্য, আর টোটোতে মাথা পিছু মাত্র 100 টাকা করে নিচ্ছে। তারাপীঠ থেকে একচক্রধাম যেতে টোটোতে সময় নেবে মাত্র 20 মিনিট। আর একচক্রধামে রয়েছে মোট 7টা দর্শনীয় স্থান। প্রথমে জগন্নাথ মন্দির, হ্যাঁ, এক জায়গায় দাঁড়াবো, দুটো মন্দির হবে, হ্যাঁ, আরেক জায়গায় একটা হবে, হ্যাঁ, আরেক জায়গায় একটা হবে, আরেক জায়গায় দাঁড়াবো, 3টে হবে। আচ্ছা, মোট 7টা। একচক্রধাম শুধু প্রভু নিত্যানন্দের জন্মস্থান নয়, এই স্থানের একটা পৌরাণিক মাহাত্ম্য রয়েছে। এক চক্র অর্থাৎ একটি চাকা। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের রথের চাকা এই গ্রামে পড়েছিল। যে রথের চাকা ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে বধ করার জন্য ছুঁড়েছিলেন। এই একচক্রধাম আসলে বীরভূমে বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত। প্রথমেই চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। মূল সিংহদ্বার দিয়ে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে পড়বে জগন্নাথ প্রভুর মন্দির। এরপর থেকে কিন্তু মন্দিরে আর ভিডিও করতে পারবো না, এখান থেকে আমি মন্দিরের ভিডিওটা বন্ধ করব। জগন্নাথ প্রভুর দর্শন করে এবার এগিয়ে চললাম বাঁকা রায়ের মন্দিরের দিকে। জগন্নাথ প্রভুর মন্দিরকে ডান দিকে ফেলে সামনের গলি রাস্তা ধরে একটু এগিয়ে দেখতে পাবেন এই বাঁকা রায়ের মন্দির। খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশে অবস্থান করছে মন্দিরটি, এবং মন্দিরের সামনে বিশাল বড় পাঠশালা রয়েছে। এখানে মন্দিরের ছত্রে ছত্রে ভগবান বিষ্ণুর 10 অবতারের ছবি দেওয়া আছে। এই মন্দিরের মূল বিগ্রহে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী, এবং মন্দিরের আটচালার প্রত্যেকটা থামেতে ভগবান বিষ্ণুর 10 অবতারের মূর্তি বিরাজমান। চলে এলাম প্রভু নিত্যানন্দের জন্মস্থানে একচক্রধামের ইস্কন মন্দিরে। একচক্রধামের ইস্কন মন্দির দূর থেকেই মন্দিরের ভেতরে হরিনাম সংকীর্তন শোনা যাচ্ছে। মন্দিরের ভেতরে পঞ্চতত্ত্ব ভগবান এবং রাধা কৃষ্ণ বিরাজ করছেন। হরে কৃষ্ণ। এত পর্যটকদের ভিড় যে পুরো টোটো লাইন লেগে গেছে। এখন হেঁটে হেঁটে প্রভু নিত্যানন্দের জন্মস্থানে যাচ্ছি। একচক্রধামের নিতাই বাড়ি প্রভু নিত্যানন্দের জন্মস্থানে।
এই মন্দিরে কিন্তু ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ। বাইরেই কাউন্টার করা রয়েছে, সেখানে মোবাইল ফোন জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। তাই দূর থেকেই তোমাদের নিতাই বাড়িটা দেখিয়ে দিলাম। নিতাই বাড়ি দর্শন করে এখন আমরা যাচ্ছি জানুকুণ্ড হাঁটুগাড়াতে। চলে এলাম হাঁটুগাড়া কুণ্ডে। আর এখানে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে সব তীর্থ দর্শনের জন্য সপ্ত নদীর জল এনে কুণ্ডে রেখেছিলেন। জয় গোমাতা। নিত্যানন্দকে মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর সপ্ত নদী। বর্তমান এই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জন্ম ধন্য করুন। হাঁটুগাড়া। এই কুণ্ডের জলে স্নান করলে ইহজন্মের সমস্ত পাপ নাশ হয়। কুণ্ডের মাঝখানেই রয়েছে এক মন্দির। এই মন্দির সবসময় কুণ্ডের জলেই নিমজ্জিত থাকে। শুধু এই যে মন্দিরের শিখরটাই জলের উপর ভেসে থাকে। চলে এলাম রাধাকৃষ্ণের গৌড়ীয় মঠে। পাণ্ডব যে সেই হয়েছিল না, 12 বছর যে সরদাময় হয়েছিল, সেই বনে ছিল, বন জঙ্গলে। এখন যাচ্ছি তপবনে। পৌরাণিক মতে মাতা কুন্তী এবং পঞ্চপাণ্ডব বনবাসকালে এই স্থানে এসেছিলেন এবং এখানে বকাসুরকে ভীম বধ করেছিল। এখানে ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখালাম তোমাদের। এই একচক্র ধাম বীরচন্দ্রপুরে এসে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে সন্ধে হতেই দলে দলে গাভীরা মাঠ ছেড়ে এবার তাদের বাসস্থানে ফিরে যাচ্ছে। যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের বাস, সেখানেই তো গোমাতাদের বাস, তাই না? হরে কৃষ্ণ। ভীষণ ভালো লাগলো এই একচক্র ধাম ঘুরতে এসে। তোমরা যখন তারাপীঠে আসবে অবশ্যই এই একচক্র ধামে ঘুরতে এসো। গ্রামের ভিতরে 1 ঘন্টার উপর রাস্তা জ্যাম। আমরা এখন টোটোতে আটকে আছি, কখন পৌঁছাবো জানি না। বিশাল জ্যাম, একদম প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত জ্যাম। আজকে এত দর্শনার্থী এসেছে যে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে একচক্র ধামে। রাতে একচক্র ধাম থেকে হোটেলে ফিরে বিশ্রাম নেই, আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মনটা ভীষণ ভার, কারণ 2 দিন এক আধ্যাত্মিক পরিবেশে, এক পৌরাণিক স্থানে ঘুরে মনটা ভীষণ প্রফুল্ল ছিল। এক অন্য জগতেই বাস করছিলাম, কিন্তু আবার সেই নিত্য নতুন ব্যস্ত জীবনে ফিরতে হচ্ছে। বন্ধুরা, তোমরা যখন তারাপীঠ ঘুরতে আসবে অবশ্যই তারাপীঠ ঘুরে চলে যেও একচক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ঘুরতে। ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি তারাপীঠে এসে কোন হোটেলে উঠেছিলাম তার সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তার জন্য আমার নেক্সট ভিডিওর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।